তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ হলো সোমবার আর এখন বাজে বেলা 10টা। তো চলুন রান্না করব এবারে। আর ওদিকে তো মানে মাটির উনুনে রান্নাঘরটা তো কি অবস্থা হয়ে আছে, মানে জল টল উঠে একদম একাকার হয়ে গেছে। আর যেহেতু রোদ্দুর বেরিয়েছে তাই ভাবলাম যে বাইরেটাই রান্না করব। আর বাইরেতে রান্না করতে আমার বেশ ভালো লাগে উনুনে, জানেন, চটজলদি হয়ে যায় জানেন রান্না বান্না। আর এখানে দেখুন না কেমন দুষ্টুমি করছে, একটা থালা নিয়ে গাড়ি করেছে। আমি এদিকে রান্না ভাত চাপিয়ে দিয়ে এসেছি, তো দিয়ে এসে দেখছি একটা থালার মধ্যে নিজে বসে তো থালাটাকে নাচানাচি করে থালাটাকে তো বাঁকিয়ে দিয়েছে, তারপরে এই যে গাড়ি করে চড়ছে। তো এইবারে আমি রান্না হচ্ছে কি তোলা উনুনে করবো। তোলা উনুনে রান্না করা মানে বারবার লিভে যায় জানেন, ওখানে মানে বসে থাকতে হয়, যদি চলে আসি তো নিভে যাবে উনুনটা। তো উনুনের মানে ভাত হয়ে গেছে, ডাল চাপিয়েছি, ডাল আর ঝিঙে দিয়ে আজকে ডাল করব। এখানে এই যে কাঁঠালের দানাগুলো, আজকের কাঁঠালের বিচি দিয়ে বড়া করব। তো কাঁঠালের বিচির সঙ্গে দিয়েছি খানিকটা বেসন 3 চামচের মতন, আর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে বড়ার শেপ তৈরি করে রেখে দেবো। তারপরে এখানে ফ্রিজের মধ্যে ছিল 4 পিস ইলিশ মাছ, 2টো লেজা 2টো মাথা। তো ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। এখানে একটু কাঁকরোল ভাজা করছি। তো কাঁকরোল ভাজাটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে জানেন। আর কাঁকরোলগুলো তো ফ্রিজের মধ্যে থেকে থেকে তো বুড়ো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে ভেজেই ফেলি, কয়েকটা পড়ে আছে। আর এখানে ঝিঙে দিয়ে যে ডালটা করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, বেশি ঝাল দিইনি। আমার ছেলেটাও এটা খেয়ে নেবে। আর আলাদা করে ওর জন্য কিছু তরকারি আর করব না, একটু পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে সাঁতলে নিয়েছি। তারপরে এখানে মাছগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়েছি, আর মাছটাকে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেবো। তো মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে যে বড়াগুলো করে রেখেছিলাম, বড়াগুলো এইবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর এই বড়াটা তো এত সুন্দর, মানে আমি কোনো দিন এই বড়াটা কিন্তু করিনি জানেন, আর এই প্রথমবার করলাম, দারুণ লাগছে জানেন। আর প্রচুর কাঁঠাল দানা মানে জমে গেছে, দেখছি কালো হয়ে যাচ্ছে, রোদ্দুর তো বেরোচ্ছে না তেমন। তো কাঁঠালের বীজগুলো রোদে দিলে আবার ভালো থাকে, তো রোদ্দুরে দেওয়া হচ্ছে না, যার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য বড়া করে ফেললাম একটু। আর এখানে দেখুন কালো জিরে আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। আলুটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও আমার কষানো হয়ে যাবে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো। নিয়ে এখানে যতটা পরিমাণ জল লাগবে দিয়ে থালাটাকে চাপা দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে এসছে, মাছ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ব্যাস নামিয়ে নেবো। আর মানে প্রায় তরকারিটা আমার হয়ে গেছে। তো উনুন তো নিভেই গেছে, একদম বসিয়ে দিয়ে চলে গেছি, আস্তে আস্তে হয়ে গেছে জানেন। আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে এই যে তরকারিটা জানেন। আর এখানে তো মানে আকাশের ওয়েদারটাও একদম ভালো নয়, তো তাই ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে ফেলি। আর আজকের এই যে ঝিঙে দিয়ে ডাল করেছি, এই যে বড়া করেছি কাঁঠালের বিচির, আর এখানে কাঁকরোল ভাজা আর ইলিশ মাছের ঝোল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।